মা রূপা, অমন করে কি দেখছেন মিস্টার? জীবন চৌধুরী। আসলে কাল কিছু ফুল দরকার ছিল। পেয়ে যাবেন। ও থ্যাংক ইউ। আসি। রূপা, তোমার সন্ধান আমি পেয়েছি, কিন্তু বাবার দেয়া কসম তোমার কাছ থেকে আমাকে দূরে ঠেলে দিচ্ছে। আমি তোমার এত কাছে এসেও মুখ ফুটে বলতে পারলাম না আমি তোমার নয়ন। তাই আজ জীবন চৌধুরী নামেই তোমার কাছে আমি পরিচিত হয়ে গেলাম। এত বছর পর আজ তোমাকে দেখে সত্যি আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিলাম এক স্বপ্নের রাজ্যে। কি করলে নায়ন? আরেকটা ফুল না ফুটতে এই ফুলটি তুমি ছিঁড়ে ফেললে। আরে জীবন সেব, আপনি? আরে রূপা, হ্যাঁ, আমাদের রেস্ট হাউসে কাজ চলছে তো, তাই এই অপশন মুহূর্তে এই গার্ডেনে একটু ঘুরতে এলাম। তা আপনি? না কিছু না। আমার মতোই দেখছি বাগান আর ফুলের প্রতি আপনারও আগ্রহ আছে। আসলে এই ফুলগুলো দেখে মনে হয় মানুষের জীবনের সব স্মৃতিগুলোই বোধহয় এক একটি রঙিন ফুল। গোলাপ ফুল বুঝি আপনার খুব প্রিয়? প্রিয় হলেও আজ আমার স্মৃতির ফুলগুলো আপনার দোকানে সাজানো, মানে নয়ন পুষ্পকুঞ্জে সাজানো ফুলের কাছে হেরে গেছে, সব ঝরে গেছে। আচ্ছা রূপা, আমি... তুই আমাকে কথা দিয়েছিস নয়ন, কোনোদিন কোনো বড় লোকের মেয়ের সাথে উঠবি না, বসবি না। কি হলো মিস্টার জীবন, থামলেন কেন? বলুন। কিছু না, আরেকদিন বলবো। আচ্ছা আমাকে একটু রূপপুর ঘুরিয়ে দেখাবেন? অবশ্য আপনার যদি কোনো কাজ না থাকে। বেশ তো, চলুন। থ্যাংক ইউ।